আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গত 24 ঘন্টায় ইসরায়েলি 17 সেনা হত্যার দাবি লেবানন যোদ্ধাদের। জানিয়ে দেব ইসরায়েলে প্রবেশ নিষেধাজ্ঞা, গুতেরেসের প্রতি নিরাপত্তা পরিষদের রয়েছে পূর্ণ সমর্থন। অন্যদিকে জানিয়ে দেব বৈরুতের বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ। এছাড়া রয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত 18। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের টার্গেটেড কিলিং কৌশল সফল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত 24 ঘন্টায় ইসরায়েলের 17 সেনা হত্যার দাবি লেবাননের যোদ্ধাদের। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ ক্রমে তীব্র আকার ধারণ করছে। এতে শুরুতেই চরম মূল্য দিতে হচ্ছে ইসরায়েলি সেনাদের। একদিনে ইসরায়েলে 17 সেনা হত্যার দাবি করছে তারা। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, মাঠ পর্যায়ে ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে। এদিন নিহত ইসরায়েলি কর্মকর্তা ও সেনার সংখ্যা 17 জনে পৌঁছেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষ হয়েছে। এ সময় লেবাননের মারুন আর রাস গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের ওপর বোমা হামলা করা হয়েছে। এর আগে বুধবার 2 অক্টোবর ঘটনা উল্লেখ করে আল জাজিরা জানিয়েছে, অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। লেবাননের সীমান্তের ভেতরে প্রবেশ করে তারা আবারও পিছু হটছে। এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্ক ঘুরিয়ে দিয়েছে হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক 3টি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষে অন্তত 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ডজনেরও বেশি সেনা। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলি সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, যদিও বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল, কেননা 2006 সালে সর্বশেষ তারা মুখোমুখি হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় 200 রকেট ছুড়ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাপ্রধান হারজি হাবেলি বলেন, ইসরায়েল পাল্টা জবাব দেবে। তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। এটি মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে আঘাত হানতে পারে। উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। তাকে হত্যার পর লেবাননে স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয় সেনারা। হিজবুল্লাহর পক্ষ থেকেও তাদের প্রধান নেতাকে হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদদের কমরেডের সঙ্গে যোগ দিয়েছেন, যাদের তিনি 30 বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। এদিকে ইসরায়েলে প্রবেশ নিষেধাজ্ঞা, গুতেরেসের প্রতি নিরাপত্তা পরিষদের পূর্ণ সমর্থন। ইসরায়েলে প্রবেশ নিষেধাজ্ঞা জারির পর নিরাপত্তা পরিষদে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার 3 অক্টোবর এক বিবৃতিতে এই সমর্থন জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। 15 সদস্যের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব বা জাতিসংঘের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার ইতিবাচক ফলাফল বয়ে আনবে না। বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই ধরনের বিবৃতির জন্য সদস্যদের সর্বসম্মতিতে প্রয়োজন রয়েছেন। বুধবার গুতেরেসকে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করছে ইসরায়েল। একই সঙ্গে তার উপর দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি নিন্দা জানাতে ব্যর্থ হয় এই অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছেন, যিনি ইরানে ভয়াবহ আক্রমণের সরাসরি নিন্দা করতে পারেন না, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন। পোস্টে আরও বলা হয়, গুতেরেস এখন পর্যন্ত 7 অক্টোবর হামাসের দ্বারা সংগঠিত গণহত্যা ও যৌন সহিংসতার নিন্দা করেনি। তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন বলেও ঘোষণা দেননি। মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের দিকে প্রায় 200 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। গত 7 মাসের মধ্যে ইরানে চালানো এটি দ্বিতীয় হামলা। হিজবুল্লাহ ও হামাসের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয় বলে দাবি করছে ইরান।
এদিকে বৈরুতের বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ। লেবাননের রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাইরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। শুক্রবার 4 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার রাতেই হঠাৎ করেই বিস্ফোরণ হয়েছে। তবে এর লক্ষ্য স্পষ্ট নয়। ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, সেখানে হিজবুল্লাহ শক্ত ঘাঁটি রয়েছে। লেবাননের সেনাবাহিনী বলছে, দেশটির রাজধানীর দক্ষিণে এই 2 সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আরও 20টি শহর ও গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছেন। আর হিজবুল্লাহ বলছে, তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। এর আগে স্থল অভিযান শুরুর 3য় দিন পূর্ণে বৃহস্পতিবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে লেবাননে 2টি বড় হামলা হয়। কয়েকদিনের বিমান হামলার পর গত মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এই অভিযান শুরু করা হয়। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত আরও 18। অধিকৃত পশ্চিম তীরে তুলকারেম শহরে ইসরায়েলি হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এমনটি জানিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিচালিত বার্তা সংস্থা ওয়াফা বলছে, তুলকারেম শরণার্থী শিবিরে একটি ক্যাফেতে বিমান হামলায় এই ঘটনা ঘটে, যেখানে বহু বেসামরিক নাগরিক জড়ো হয়েছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের নিরাপত্তা পরিষেবা শিন বেইতের সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে বিমান বাহিনী তুলকারেমে হামলা চালিয়েছে। এতে সেখানকার নিরাপত্তা প্রধান সহ গুরুত্বপূর্ণ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করে। সেই থেকে পশ্চিম তীরে সংঘাত বেড়েই চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে 7 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী দাবি করছে, তারা পশ্চিম তীর ও ইসরায়েলে তাদের বাসিন্দাদের ফিলিস্তিনের ভয়াবহ হামলা থামানোর চেষ্টা করছেন। ইসরায়েলি সামরিক বাহিনী গত বছরের পশ্চিম তীরে ড্রোন বা হেলিকপ্টার ব্যবহার করে কয়েক ডজন বিমান হামলা চালায়। তুলকারেমের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, 3 তলা ভবনের একটি ক্যাফেটেরিয়া ইসরায়েলি হামলা চালিয়েছে। অনেকেই হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, তাদের হামলা জাহি ইয়াসির আব্দ আল রাজেক আউফি নিহত হয়েছেন। তিনি গত মাসে গাড়িতে বোমা হামলার চেষ্টা চালাচ্ছিলেন। তিনি অস্ত্র সরবরাহ করতেন। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াফা বলছে, হামলায় কয়েকটি পরিবারের শিশু ও বয়স্করা নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের টার্গেটেড কিলিং কৌশল সফল। লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, আমরা হিসাব চুকিয়ে দিয়েছি। কিন্তু ইসরায়েলের অতীতের টার্গেটেড কিলিং কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। দেশটির প্রত্যাশিত পরিবর্তন আসলে কতটা হবে? মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম আল মনিটরের প্রতিবেদনে এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করা হচ্ছে। নাসরুল্লাহর মৃত্যু ইসরায়েলের যে শক্তি এনে দেবে তা প্রকাশ করা হয়েছিল। তার বদলে ইরান থেকে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তেহরান তাদের লেবাননের মিত্র এবং সেই সঙ্গে নিহত ইরানি জেনারেল প্রতিশোধ নিতে চায়। ইসরায়েল পাল্টা হামলার অঙ্গীকার করছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি পাল্টা আঘাত কেবল সময়ের ব্যাপার।